নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে মূলত দু তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন পর্ব এই মুহূর্তে বিহারে চলছে। আপনারা কম বেশি অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রথমত একটা রিপোর্ট দেখাবো, যে রিপোর্টটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি প্রেস নোট প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রায় 14 দিন অতিক্রান্ত করলো এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর বা ভোটার ভেরিফিকেশন আমরা যেটা বলছি। এই ভোটার ভেরিফিকেশন প্রায় 14 দিন বিহারে অতিক্রান্ত হয়েছে। এই মুহূর্তে বিহারে কি অবস্থা, বিহারের এই মুহূর্তে এই 14 দিনের রিপোর্টে কি রিপোর্ট উঠে এসছে, সেটা ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রেস নোট প্রকাশ করে জানানো হয়েছে। সেই প্রেস নোটটি আপনাদেরকে দেখাবো। ইলেকশন কমিশনের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কিভাবে বিহারের অ্যাকচুয়ালি এই যে 14 দিনের যে একটা জার্নি হলো ভোটার ভেরিফিকেশনের, তার রিপোর্ট আমি আপনাদেরকে দেখাবো। 2 নম্বরে আপনাদেরকে বলবো যে পশ্চিমবঙ্গে অগাস্ট মাস থেকে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন পর্ব শুরু হতে চলেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও সেটা জানানো হচ্ছে যে অগাস্ট মাস থেকেই কিন্তু পরবর্তী নির্বাচন কমিশন বিহার শেষ হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গে তাদের ফোকাস থাকবে এবং পশ্চিমবঙ্গে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হবে। এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা অনেকে দেখে নিয়েছেন। কিন্তু বিষয়টা হলো যে যারা নতুন নতুন অডিয়েন্স, যারা আমাকে এই মুহূর্তে শুনছেন, যারা সেই ভিডিওটা যারা ফলো করেননি বা দেখেননি, তারা কিন্তু চাইবেন যে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন যখন শুরু হবে সেটা কিভাবে শুরু হবে, কি প্রসেসে শুরু হবে, সেই বিষয়টা আপনারা অনেকে শুনতে চাইবেন। এবং যারা অলরেডি আমার সেই ভিডিওটা দেখে নিয়েছেন, আপনারা যদি মনে করেন এই ভিডিও দেখবেন, দেখতে পারেন, না হলে আপনারা স্কিপ করে দিতে পারেন। কিন্তু যারা নতুন তাদেরকেও আমাদের জানানোর প্রয়োজন রয়েছে যে কিভাবে এই পশ্চিমবঙ্গে যখন ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে ঠিক কিভাবে কোন প্রসেসে হবে, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে বলবো। এবং 3 নম্বরে আপনাদেরকে বলবো যে পশ্চিমবঙ্গের জন্য 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে, সেই 2002 সালের ভোটার লিস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ পশ্চিমবঙ্গে লাস্ট 1-2 সালে এই ভোটার কার্ড ভেরিফিকেশন বা এসআইআর এটা হয়েছিল। আপনাদের মধ্যে অনেকের মনে হতে পারে যে এই এসআইআর সিস্টেমটা এটা শুধুমাত্র এই 2025 সালে হঠাৎ করে নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে, এমনটা কিন্তু নয়। এই এসআইআর এটা ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেকটি ইলেকশনের আগে নির্বাচন কমিশন চাইলে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করতে পারেন। ঠিক একইভাবে 2003 সালে বিহারে হয়েছিল, 2001-2 সালে হয়েছিল পশ্চিমবঙ্গে হয়েছিল। সে কারণে ওই সময় যারা এই ভোটার ভেরিফিকেশনে যারা কোয়ালিফাই করে গেছে বা যারা উতরে গেছে, যারা সমস্ত প্রুফ দিয়ে একবার প্রমাণ করে দিয়েছেন যে তারা সঠিক ভোটার, আমাদের ভারতবর্ষের সঠিক ভোটার, তাদের জন্য কিন্তু আর নতুন করে সেভাবে কিছু ডকুমেন্টস লাগছে না। সেগুলো আমি ডিটেলসে আলোচনা করব। প্রথমত আপনাদেরকে একটি প্রেস নোট পড়ে শোনাবো, যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকের বিহারে 14 দিন অতিক্রান্ত করলো। এই 14 দিনে এই মুহূর্তে কি রিপোর্ট রয়েছে, কিভাবে হচ্ছে, কতটা সাকসেস হয়েছে নাকি কোনো সমস্যা, সেটা আপনারা দেখুন। দেখুন, ভারতীয় নির্বাচন কমিশন 8 তারিখে এই প্রেস নোটটি প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে বিহার এসআইআর ফর্ম সংগ্রহ 14 দিনে প্রায় অর্ধেক ছুঁয়েছে, এখনো 17 দিন বাকি আছে। তাহলে দেখুন, 17 দিন এখনো বাকি রয়েছে, 14 দিনে অর্ধেক এই কাজ কিন্তু সুসম্পন্ন হয়েছে বলে ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে। বলা হচ্ছে যে 8 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত এসআইআর এর অগ্রগতি দেখে মনে হচ্ছে সংগ্রহের শেষ দিন অর্থাৎ 25 জুলাই 2025-এর অনেক আগেই গণনা ফর্ম সংগ্রহের কাজ সম্পন্ন হবে। বিহারে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ভালোভাবে এগিয়ে চলেছে, যেখানে 24 জুন 2025 তারিখে এসআইআর নির্দেশ জারির পর থেকে প্রথম 14 দিনে 3,70,77,077টি গণনা ফর্ম সংগ্রহ করা হয়েছে, যা বিহারের মোট 7,69,69,844 ভোটারের 46.95%, মানে প্রায় 50%, কিন্তু এই 14 দিনের মধ্যে সুসম্পন্ন হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন। প্রথম 2 সপ্তাহে 7.90 কোটি ফর্ম মুদ্রিত হয়েছে, মানে ছাপানো হয়েছে, এবং 97% এরও বেশি ফর্ম, মানে প্রায় 7,70,44,990 ভোটার
হওয়ার জন্য বিতরণ করা হয়েছে। মানে প্রায় 97% হচ্ছে বিতরণ করা হয়ে গেছে, এটাই বলা হচ্ছে যে প্রায় 7.90 কোটি ফর্ম ছাপানো হয়েছে এবং প্রায় 97% মানে এই পরিমাণ ফর্ম হচ্ছে বিতরণ করা হয়েছে। এছাড়াও 18.16% ফর্ম ইসিআই নেটে, অতএব ইসিআই নেট একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসে কিন্তু আপলোড করা হয়েছে। মানে সমস্ত ভেরিফিকেশন হওয়ার পরে, ফর্ম পূরণ করার পরে সেটাকে আপলোড করতে হচ্ছে এবং এই কাজটি বিএলও নিজেই নিজের হাতেই করে দেবেন, এটা নিয়ে অসুবিধা নেই। বা যারা সচেতন, যারা জানেন, তারা নিজেরাও এটা করতে পারবেন। মোবাইল অ্যাপসের মাধ্যমে এটা ছবি তুলে আপলোড করে দিতে হবে। বিপুল সংখ্যক সম্ভাব্য ভোটার 24/6/2025 তারিখে এসআইআর আদেশে উল্লেখিত যোগ্যতার নথিপত্রের সাথে গণনা ফর্ম জমা দিতে পছন্দ করছেন। মানে সেখানকার ভোটাররা কিন্তু তারা আবেদনপত্র জমা দিতে পছন্দ করছেন, অসুবিধে হচ্ছে না। অতএব আর বিশেষ পড়ছি না। এটার মাধ্যমে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বিহারে যে এই স্পেশাল নিবিড় সংশোধন বা এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন, এটার যে মূল সময়সীমা দেওয়া হয়েছে তার 14 দিনে, সেই সময়ের 14 দিনে মানে অর্ধেকেরও কম দিনে অর্ধেক পরিমাণ কিন্তু এই ভোটার ভেরিফিকেশন সুসম্পন্ন হয়েছে কোনো সমস্যা ছাড়াই, এটা বলা হচ্ছে। এবং এখনো প্রায় 17 দিন বাকি রয়েছে। এবারে আমি আপনাদেরকে বলবো যে অগাস্ট মাসে যখন পশ্চিমবঙ্গে এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে, তখন কোন কোন নিয়মগুলির উপরে গুরুত্ব থাকবে এবং আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস গুলো দেখাতে হবে, সেই বিষয়ে আপনাদেরকে একটু ছোট্ট করে আলোচনা করে নিই। প্রথমত, যারা নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, যারা নতুন ভোটার হিসেবে আবেদন করবেন, তাদেরকে কিন্তু অবশ্যই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, জন্ম সার্টিফিকেট, জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে, মা বাবারও ডকুমেন্টস গুলো দিতে হবে। এটা হচ্ছে যারা নতুন, যারা ফ্রেশার, যারা নতুন করে ভোটার হবেন, তাদের জন্য কিন্তু এই নাগরিকত্বের প্রমাণটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলকভাবে দিতে হচ্ছে। 2 নম্বরে বলা হচ্ছে যে সকলকে দিতে হবে নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন। অতএব যখন এই ভেরিফিকেশন পর্ব শুরু হবে, তখন আপনাদের বাড়িতে বিএলও, বুথ লেভেল অফিসার, এবং তার সঙ্গে কয়েকজন সরকারি আধিকারিক থাকবেন। কিছু রাজনৈতিক দলের বিভিন্ন এজেন্ট বা কর্মকর্তারাও তাদের সঙ্গে থাকবেন। অতএব তারা সকলের সামনে সবাই থেকে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে, যেটা নাম হচ্ছে যে এনুমেরেশন। একটি ফর্ম রয়েছে, গণনা ফর্ম যেটাকে বলা হচ্ছে, সেই ফর্মটা পূরণ করতে হবে, যেখানে আপনাকে সমস্ত ইনফরমেশন দিতে হবে। আপনার নাম, আপনার ভোটার আইডি কার্ড নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার মা বাবার ভোটার আইডি কার্ড নাম্বার, এগুলো সমস্ত দিয়ে ওই ফর্মটা পূরণ করতে হবে এবং আপনাকে সিগনেচার করতে হবে। এবং সেখানে কিছু ডিক্লারেশন থাকবে যে আপনি এই দেশের নাগরিক এবং আপনি বহু বছর ধরে, বা আপনার যে সঠিক তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আপনি এখানে এতদিন ধরে বসবাস করছেন, আপনি ভারতে রয়েছেন, এমন কিছু ডিক্লারেশন দিতে হবে, যেটাকে বলা হচ্ছে যে সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন। অতএব এই ফর্মটা কিন্তু এটা সবাইকে দিতে হবে, এটা বাধ্যতামূলক, প্রত্যেক ভোটারকে দিতে হবে। যারাই ভোটার রয়েছেন, যাদের ভোটার আইডি কার্ড রয়েছে, প্রত্যেককে এই সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন এটা দিতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে যে বিহারের জন্য 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না, এই পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা বিহারের জন্য 2003 সালে যাদের ভোটার তালিকায় নাম ছিল না। আর পশ্চিমবঙ্গে যখন শুরু হবে তখন বলা হবে 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম ছিল না, ভালো করে বুঝবেন, তাদেরকে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ, তাদেরকে দিতে হবে জন্মস্থান, জন্ম তারিখের প্রমাণ, এবং তাদের মা বাবারও জন্মস্থান, জন্ম তারিখের প্রমাণ দিতে হবে, যাদের 2002 সালে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, 2 সালে ভোটার লিস্টে যাদের নাম ছিল না। অতএব 2002 সালটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, তার কারণ 2002 সালে এই যে ভোটার ভেরিফিকেশন সেটা কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছিল, এবং সেই সময় যারা সমস্ত প্রমাণ দিয়ে যারা নাম তুলতে পেরেছে, তারা কিন্তু একদম সঠিক বলে ধরে নেওয়া হবে, তাদেরকে আর নতুন করে প্রমাণ দিতে হবে না। কিন্তু 2002 সালে যাদের নাম ছিল না, তাদের জন্য থাকবে কিছু নিয়ম। সেটা হচ্ছে, বলা হচ্ছে যে 1 জুলাই 1987 আগে যাদের জন্ম, তাদের দিতে হবে জন্ম তারিখ এবং জন্মস্থানের নথি। 1 জুলাই 1987 আগে যাদের জন্ম হয়েছে, তাদেরকে অবশ্যই জন্ম তারিখ, জন্মস্থানের নথি দিতে হবে। আপনারা অনেকেই মনে করছেন যে আমার তো 1 জুলাই 1987 আগে জন্ম, তাহলে আমার তো জন্ম সার্টিফিকেট নেই,
বা জন্মের শংসাপত্র নেই, তাহলে আমি কিভাবে শো করব? বিষয়টা হচ্ছে, একটা কথা পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে, 1 জুলাই 1987 সালের আগে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ভোটারদের বা ম্যাক্সিমাম মানুষের কিন্তু 2002 সালে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে। অতএব 1987 আগে যাদের জন্ম হয়েছে তাদের ভোটার কার্ড হয়েছে, এবং তাদের 2003 সালে যেহেতু এসআইআর হয়েছিল, সে কারণে প্রত্যেকের মানে প্রায় সমস্ত ভোটারের কিন্তু 2003 সালের ভোটার লিস্টে নাম থাকা উচিত, কারণ সেই সময় এসআইআর হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধা হবে না, কারণ 2003 সালে বিহারে যেমন, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে 2002 সাল। অতএব 2002 সালে আপনার নাম থাকলেই তখন কিন্তু আর আপনার বিশেষ কিছু ডকুমেন্টস লাগছে না। আবার বলা হচ্ছে যে 1 জুলাই 1987 পরে যাদের জন্ম হয়েছে তাদের তো অবশ্যই জন্ম সার্টিফিকেট থাকবে, সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা নেই। তারা জন্ম হয়েছে, তাদের জন্ম সার্টিফিকেট আছে বা জন্মস্থানের প্রমাণপত্র আছে, সেক্ষেত্রে তাদের আর বিশেষ কিছু সমস্যা হচ্ছে না। 1987 আগে যাদের জন্ম হয়েছে তাদের 2002 সালে ভোটার লিস্টে নাম থাকা উচিত, থাকবে, ম্যাক্সিমাম জনের থাকবে। আবার 1987 পরে যাদের জন্ম হয়েছে তাদের জন্ম সার্টিফিকেট থাকবে। অতএব সমস্যা কিন্তু খুব জটিল নয়, সমস্যা কিন্তু অত্যন্ত সহজ। ব্যাপারটাকে জটিল করে ভাবলে জটিল। অতএব আপনি যদি পুরনো ভোটার হয়ে থাকেন তাহলে আপনার 2002 সালে লিস্টে নাম থাকা উচিত। এরপরে বলা হচ্ছে যে 2 ডিসেম্বর 2004 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদেরকে অবশ্যই জন্ম সার্টিফিকেট দিতে হবে, অথবা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে। তার সঙ্গে সঙ্গে তার মা বাবাদেরও একইভাবে জন্ম সার্টিফিকেট বা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে। তবে একটা কথা এখানে পরিষ্কার করে উল্লেখ করা হচ্ছে যে যদি কারোর মা বাবার 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে কিন্তু পরে তাদের সন্তান জন্ম হয়েছে, তাদের ভোটার কার্ড হয়েছে, সেক্ষেত্রে শুধুমাত্র তেনার সন্তানের বা নতুন ভোটার যারা তাদেরকে দিতে হবে প্রুফ, জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণ, কিন্তু মা বাবার দিতে হচ্ছে না। কারণ একটা কথা পরিষ্কার যে 2002 সাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে তাদের কিন্তু আর বিশেষ কোনো ডকুমেন্টস লাগছে না। শুধুমাত্র যারা 2002 লিস্টে নাম থাকবে না তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা এই দেশের নাগরিক, তাদেরকে প্রমাণ করতে হবে তার জন্ম কোথায় বা জন্মস্থান কোথায়, এগুলোকেই কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। অতএব প্রত্যেকের ভয় পাওয়ার কোনো জায়গা নেই। যারা অবৈধভাবে অনুপ্রবেশ করে আমাদের ভারতে ঢুকেছে বা পশ্চিমবঙ্গে ঢুকেছে যারা অবৈধভাবে, তাদেরই ভয় থাকার কথা। যারা এই দেশের নাগরিক, যারা জন্মসূত্রে এই ভারতীয়, তাদের কোনো ভয় থাকার কথা নয় এই পদ্ধতি বা এই এসআইআর সিস্টেম অনুযায়ী। আর এই এসআইআর সিস্টেমটা এইবার প্রথম হচ্ছে না, যে প্রথমবার হচ্ছে এমনটা নয়। 2003-এ বিহারে হয়েছিল, 2001-2-এ পশ্চিমবঙ্গে হয়েছিল, আরো আগে হয়তো হয়েছিল। অতএব এটা নতুন কোনো কথা নয়, এটা নির্বাচন কমিশন তার সংবিধান মেনে এই কাজটি করে থাকেন। এটা যে ইচ্ছে হলোই আর করে দিলাম এমন ব্যাপারটা কিন্তু নয়। অতএব এই সমস্ত নিয়ম কানুন মেনে এই এসআইআর সিস্টেম হবে। এবারে আমি আপনাদেরকে বলবো যে যখন আপনাদের ওয়েস্ট বেঙ্গলে এই ভোটার ভেরিফিকেশন পর্ব শুরু হবে, তখন আপনাদেরকে 2002 সালের ভোটার লিস্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে। এছাড়াও আপনি ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যেমন বিহারের ভোটার লিস্টটা দিয়ে দেওয়া হচ্ছে, আপনাদেরকে দেখাবো অনস্ক্রিন, আপনারা দেখুন। বিহারের ভোটার লিস্ট দিয়ে দেওয়া হয়েছে 2003 সালের, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে যখন হবে তখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টটা কিন্তু দিয়ে দেওয়া হবে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন যে আপনার নাম আছে কিনা। যদি থাকে তাহলে আপনাকে আর কোনো ডকুমেন্টস দিতে হবে না, শুধুমাত্র সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন ছাড়া। এবার আমি আপনাদেরকে দেখাবো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেখুন বিহারের জন্য সার্চ ইউর নেম ইন 2003 বিহার ই রোল। অতএব এখানে কিন্তু 2003 সালের যে বিহারের যে ভোটার লিস্ট বা ই রোল বলা হচ্ছে, এটা কিন্তু এই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে বিহারের বাসিন্দা যারা। ঠিক একইভাবে যখন পশ্চিমবঙ্গে শুরু হবে ঠিক একইভাবে এখানে ওয়েস্ট বেঙ্গল ই রোল লেখা থাকবে 2002 সাল। এখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন যে আপনাদের নাম রয়েছে কিনা।